আশমিলের কাচের দরজা ঠেলে ভেতরে ঢুকতেই ঠান্ডা বাতাসে শরীরটা একটু শিউরে উঠল মাহার। হালকা ভিড়, আলো ঝমঝমে পরিবেশে সব মিলে কিছুক্ষণ আগেই গুমোট চিন্তাগুলো যেন একটু পেছনে সরে গেল। ভেলপুরি একটা অর্ডার দিতে দিতে নিজেকে বলল সে, আমি ঠিক হব, আমাকে ঠিক হতেই হবে। ডাক্তারের কথাগুলো মাথার ভেতর ঘুরছিল। সন্দেহ হলো, নিশ্চিত হও, নিজের মাথায় গল্প বানিয়ে নিও না। ভোলপুরি ভেলপুরির প্লেট হাতে নিয়ে একপাশে দাঁড়াতেই হঠাৎ চোট আঁকতে গেল সামনের কাচের দেওয়ালে। ওখানে রোদ্দুর। মহার বুকটা হঠাৎ ধপ করে উঠল। সে তো বলেছিল অফিসে ফিরবে, তাহলে এখানে রোদ্দুর একা নয়, তার পাশে একজন মেয়ে দাঁড়িয়ে আছে। চুল খোলা, হালকা গোলাপি সালোয়ার, মুখে স্বাভাবিক হাসি, স্বাভাবিক, খুব স্বাভাবিক। এই স্বাভাবিক শব্দটা মাহার ভেতরে অস্বাভাবিক ঝড় তুলল। হাত থেকে প্লেটটা প্রায় পড়ে যাচ্ছিল, কোনো রকমে সামলে নিল সে। ডাক্তারের কথা মনে পড়ল, দূরে দাঁড়িয়ে গল্প বানাবে না। মাহা গম্ভীর শ্বাস নিল, নিজেকে শক্ত করলো, ধীরে ধীরে সামনে এগিয়ে গেল। রোদ্দুরে তখন ফোনের কথা বলছিল। মেয়েটা কিছু একটা বলতে সে হেসে উঠল। এই হাসিটাই মহার মাহার ভেতরে কোথাও যেন খসখস করে উঠল। আর এক পা এগোতেই রোদ্দুর তাকিয়ে ফেলল। 1 সেকেন্ডের জন্য তার মুখের হাসি থেমে গেল, চোখে অস্পষ্ট চমক। মহা মাহা মাহা হাসার চেষ্টা করলো, হাসিটা ঠিক হাসি হলো না। তুমি এখানে? রোদ্দুর ফোন পকেটে ঢুকিয়ে বলল, হ্যাঁ, অফিসে কাজ এসেছিল তুমি? আমি এক মুহূর্তে থামলো সে। আমি ডাক্তার দেখিয়ে আসছিলাম, একটু খেতে এসেছি। মেয়েটা এবার নিজেই বলল, আপনি ভাবি, তাই না? মাহা তাকালো তার দিকে, ভদ্র সাবলীয় কণ্ঠ। আমি তানিয়া, রোদ্দুর ভাইয়ার অফিসের কলিগ। কলিগ, এই শব্দটা মাহার মাথায় কয়েকটা ঘুরল। রোদ্দুর তাড়াতাড়ি যোগ করলেন, ওর সাথে একটা মিটিং ছিল, হঠাৎ এখানে দেখা হয়ে গেছে। মাহার মাথা নাড়ালো, ভেতরে ভেতরে কি যেন চাপা পড়ে রইল। ডাক্তারের কথা মনে পড়লো আবার, সন্দেহ জাগলো। কথা বলুন। মাহা সাহস করে বলল, তুমি তো বলেছিলে অফিসে থাকবে। রোদ্দুর এক মুহূর্তে থামলো, তারপর স্বাভাবিক গলায় বলল, হ্যাঁ ছিলাম, কিন্তু ক্লায়েন্ট ক্যান্সেল করায় তানিয়াকে ডকুমেন্ট দিতে এখানে এসেছি। কেন মিথ্যে? কোনো মিথ্যে টের পেল না মাহা, কিন্তু মন চাইতেও চাইল না। তানিয়া বলল, আমি তাহলে যাই, আপনাদের কথা বলার দরকার মনে হয়। সে হালকা হাসি দিয়ে চলে গেল। রুদ্দুর মহার দিকে তাকিয়ে রইল, কিছু একটা বুঝতে পারছে সে। তুমি ঠিক আছো? মাহা এবার আর এড়ালো না। না, এক কথায় বলল সে, আমি ঠিক নেই রোদ্দুর। রোদ্দুর চমকে উঠল। ঠিক হয়েছে, মাহার গলায় কেঁপে উঠল। আমি তোমাকে সন্দেহ করেছি, আর এই সন্দেহ আমাকে ভেতরে শেষ করে দিচ্ছে। চারপাশে কোলাহলের মাঝেও মুহূর্তটা থমকে গেল। রোদ্দুরে ধীরে বলল, আমাকে বিশ্বাস করো না? মাহার চোখ ভিজে উঠল। আমি চাই বিশ্বাস করতে, কিন্তু ভয় পাই, হারানোর ভয়। রোদ্দুর গম্ভীর শ্বাস নিল, তারপর খুব ক্লান্ত গলায় বলল, মাহা, আমার জীবনে তুমি ছাড়া কেউ নেই, কিন্তু তুমি যদি আমার মুখে কথা না, আমার কাজেরও বিশ্বাস না করো, তাহলে এই সন্দেহ আমাদের দুইজনকে ডুবিয়ে দেবে। মাহা চোখ নামালো। আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম আজ। রোদ্দুর অবাক হলো। কি বলেছে? বলেছে আমার পাস্ট এখনো আমাকে ছাড়েনি, আর যদি আমি সত্যটা জানতে ভয় পাই, তাহলে সন্দেহটা তৃতীয় একজনের মতো আমাদের মাঝে ঢুকে পড়বে। রোদ্দুর তাকিয়ে রইল তার দিকে, চোখে চিন্তা কিন্তু বিরক্তি নেই। তাহলে এটা একটা কাজ করি, সে বলল, আমার ফোন, আমার অফিস, সব কিছুই তুমি জানতে চাইলে জানো, কিন্তু দূরে দাঁড়িয়ে কষ্ট পেও না। মাহা মাথা নাড়ালো। এই প্রথম মনে হলো হয়তো সে একা না, কিন্তু ঠিক সেই সময়
মলের কাচের দরজার ওপাশ থেকে কেউ একজন দাঁড়িয়ে তাদের দিকে তাকিয়ে রইল। একটা পরিচিত মুখ। পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং গল্পটি কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন। গল্প তৃতীয় পক্ষ পর্ব ৭ চলবে।